চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই মালদায় ফের বিতর্ক। এবার হবিপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইআরও রাজু মণ্ডলের অফিসের সামনে ধর্ণা বিজেপির। বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। অভিযোগ, ওই এলাকায় প্রায় ৫,০০০ মৃত ও বাংলাদেশি ভোটারদের নাম এখনো খসড়া ভোটার তালিকায় রয়েছে। বারবার জানানো সত্ত্বেও ইআরও তাদের অভিযোগ গ্রহণ করছেই না। তার ফর্ম 7 হাতে নিয়েই ধর্ণায় বসতে বাধ্য হন। মূলত নামগুলি বাদ গেলে শাসক দল লাভবান হবে বলে আরও অভিযোগ বিরোধী শিবিরের। অপরদিকে একই সুর শোনা গেল ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র রায়চৌধুরীর গলায়। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীন। মালদায় রাজনৈতিক উত্তাপ বাড়ানোর উদ্দেশ্যে বিজেপি এসব করছে বলে তীব্র কটাক্ষ তৃণমূলের। জমা নিচ্ছে না, যে বল না বসে এখানে জমা নিচ্ছে না না বিজেপির তারা সংগঠন। হ্যাঁ, ফেসবুকে দেখা যায়। সেই অভিযোগ দেওয়ার জন্য এসেছি ইআরওর কাছে, উনি অভিযোগ নেবেন না। তো এবার অভিযোগ যদি উনি না নেন তাহলে কার কাছে যাব? বিএলওর কাছে যাচ্ছি, বিএলও অভিযোগ নিচ্ছেন না। এইআর কাছে যাচ্ছি, এইআরও অভিযোগ নিচ্ছেন না। ইআরওর কাছে এসেছি, ইআরও অভিযোগ নিচ্ছেন না। তাহলে ফর্ম 7 রেখে দেওয়ার এরা কি দায়িত্ব নিয়েছে যে আমরা ফর্ম 7 নিব না? এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ইনি রেখে দিতে চাইছেন ভোটার লিস্টে। অনুপ্রবেশকারী তারা থাকতে পারলে তো তৃণমূলের লাভ। আর আমি জানতে চাইছি ইআরও কার মাধ্যমে পরিচালিত হচ্ছে? তৃণমূলের মাধ্যমে পরিচালিত হচ্ছে না নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে ইআরও? আমি এটা জানতে চাইছি। ইআরওর কাজ কি? তৃণমূলের গাইডলাইন ফলো করা না নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করা? 1500টি ফর্ম 7 নিয়ে তারা উপস্থিত হন এবং তাদের ফর্ম 7 গ্রহণ করা হয়নি। ইআরও বলেছেন যে আমি এইআরওকে ফোন করে দিচ্ছি। খুব সুন্দর মিষ্টি ভাষায় ইআরওর কাছে পাঠিয়ে দিয়েছে। এইআরও বলেছেন ইলেকশন কমিশনের কোনো ইনস্ট্রাকশন নাই, তাহলে আমরা আপনাদের ফর্ম নিতে পারবো না। এই ফর্ম অ্যাকসেপ্টেন্সের মধ্যে একটা বিরাট বড় ভূত লুকিয়ে আছে। যারা বুথ লেভেল থেকে উঠে এসে ফর্ম 7 সাহস করে ভরেছেন, তারা অ্যাকচুয়ালি তদন্ত চাইছেন তাদের, যারা ভুয়ো ভোটার, ফেক ভোটার, ঘোস্ট ভোটার, এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্য, শেল্টার দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার তারা তাদের এসডিও, তাদের বিডিওদেরকে ব্যবহার করছেন। আজকে সকাল থেকে আমরা দেখছি বাঁকুড়াতে তাই হয়েছে, আন্দোলন চলছে, ব্যারাকপুরে আন্দোলন চলছে, বিভিন্ন জায়গাতে একই পরিস্থিতি। আমি আশা করেছিলাম যে ইংলিশ বাজারের প্রশাসন আমাদের সাধারণ নাগরিকদের, যাদের মধ্যে এই রাজ্যে থাকার জন্য একটা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, জাগরুকতা অলরেডি হয়েছে, পশ্চিমবাংলার মানুষ পলিটিক্যালি অনেক বেশি অ্যাওয়্যার, এবং তারা নিজের উদ্যোগ নিয়ে ফর্ম 7 ফিল আপ করে প্রায় 2.5 ঘন্টা লড়াই করেছেন, কিন্তু তাদের ফর্ম 7 অ্যাকসেপ্ট করা হয়নি। সমগ্র এসআইআর, এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই প্রক্রিয়াটা কন্ডাক্টেড হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের দ্বারা। তো কাজেই যদি কোনো ফর্ম 7 ফিল আপ করে কনসার্ন বিএলওর কাছেই জমা দেওয়ার কথা, তো সেই ব্যাপারে কনসার্ন ডিপার্টমেন্টসের যারা আছেন তাদের কাছে এটা জমা দিলেই এটা সলভ হয়ে যাবে। এখানে বিজেপি নিজেরা রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য একটা ইস্যু তৈরি করে এখানে মৃত লোকের নাম আছে, মৃত লোকের নাম ডিউ টাইমে কেটে যায়, এটাই স্বাভাবিক। তো তিনি ওখানকার জেলা পরিষদ মেম্বার, তার সেই সময় তিনি এই নামগুলো কাটাননি কেন, এটা তো তাকে উত্তর দিতে হবে।